সাদা পাঞ্জাবি ও সালোয়ার কামিজ পরা একদল নারী পুরুষের ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ উঠেছে লোভ দেখিয়ে খ্রিস্টান ধর্ম প্রচারের চেষ্টা চালাচ্ছেন তারা। এই ঘটনা ছড়িয়ে পড়লে শুরু হয় অনুসন্ধান। জানা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরা পাগলার দরবার শরীফের অনুসারী তারা। ভিন্ন ধর্মের প্রচার নয়, বরং সাদা পোশাক পরে একই গোত্রের সঙ্গীদের বাড়িতে বেড়াতে যান বলে দাবি তাদের। আমাদের দরবারে খ্রিস্টানদের বিষয়ে কোনো ঘটনাই ঘটে না। এখানে সমস্ত মুসলমান ধর্মের বিষয় ঘটে এবং ইসলাম ধর্মের সমস্ত বিধানই এখানে পালন করা হয়। যেরকম মিলাদ মাহফিল, নামাজ, রোজা, হজ, জাকাত সমস্ত বিষয় একদম পরিপূর্ণ পালন করা হয়। দরবার শরীফের বিরুদ্ধে যে অভিযোগটা দেওয়া হয়েছে যে এখানে মূলত খ্রিস্টান ইহুদি ধর্মের প্রচার প্রচারণা চালানো হয়, এটা মূলত সর্বোপরি প্রোপাগান্ডা। এইরকম কোনো কথাও এখানে আলোচনাই হয় না। কয়েক মাস আগে কয়েকজন সঙ্গী নিয়ে ভক্ত আলমগীর ব্যাপারীর বাড়িতে আসেন গোয়ালন্দের ভক্ত নুরুল হকের বড় ছেলে মেহেদী নূর তাজ। স্থানীয় কয়েকজন তাদের সাদা পোশাক ও চুলদাড়ির উদাহরণ দিয়ে তাদেরকে খ্রিস্টান আখ্যা দিলে স্থানীয়দের তোপের মুখে পড়েন মেহেদী নূর তাজ ও তার সঙ্গীরা। এরপর থেকে আলমগীর ব্যাপারী ও তার পরিবারের ওপর শুরু হয় নির্যাতন। বেদম মারপিটের ভয়ে স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ছাড়েন সবাই। আত্মরক্ষার ভয়ে আমি ওই জায়গায় থাকতে পারতেছি না। আমি প্রশাসনের কাছে, আমি সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি, যাতে আমি নিরাপদে থাকতে পারি, আমার জানে কি যাতে না আসে। আমি চাই আমি যেন আমার বাড়ি ঘর আবার ফেরত যাইতে পারি, আমি যেন আমার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারি। আমার যে অত্যাচার করে আমার বাড়িঘর দূর করছে, আমার খুবই কষ্ট লাগে ভিতরে, যে এরকম জানি মানুষ বাস্তহারা হয়ে না ঘুরে, আমার খুবই কষ্ট লাগে। চেয়ারম্যান কয় কি একজন ডাক করে আনছে, ডাক করে আমি দুই এক দিটি কয় কি এই যে তোমার বিয়ে করে জোর বিয়ে করার আমি বিয়ে করবো না, আমার বৌসাল আছে, বৌসাল চলে গেছে, খ্রিস্টান আছে, বৌসাল নাই। হাতের কবজা কেটেলাম, যদি খ্রিস্টান হই, খ্রিস্টান যদি হয়ে থাকে তাহলে হাতের কবজা কেটেলাম। খ্রিস্টান না আমরা মুসলমান, ইসলাম ধর্ম পালন করি, আমরা নামাজ কালাম পড়ি, তার খাম অবদস্থ করে আমার খ্রিস্টান বানাইছে চেয়ারম্যান। অভিযোগ রয়েছে ঘরের মালামাল ও বই পুস্তক জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখায় উচ্চ মাধ্যমিক ও অষ্টম শ্রেণীর পরীক্ষায় অংশ নিতে পারেনি দুই ভাই সিয়াম ও সোহান। আমরা যেহেতু গোয়ালন্দ দরবার শরীফে যাই, এই নিয়ে আমাদের ভেজাল সৃষ্টি হয়েছে। পারিবারিক ঝামেলার কারণে আমি দূরে সরে যাই, এইচএসসি এক্সাম দিতে পারি। ওরা হুমকি দিচ্ছে যে তুই যদি আসস তোরে মারধর করবো, তোরে আড্ডি গুটি ভেঙে ফেলাবে, এরকম হুমকি দিচ্ছে। আমি ভয়তে আমি আসতে পারিনি, তখন আমি এক্সামও দিতে পারিনি। এইবার মনে এক্সাম দিতে পারবো না। আবার আপরে করছে কি বড় বড় এত বড় বড় ছাত্র আছে, মাথা তুলে মারছে, লুঙ্গি খুলাই ফেলছে, সেদিন মাইরে ফেলা হইতো। সেদিন আমি আব্বুর উপর দিয়ে শুয়েছি, আর মারে পর নাই। তারপরে আমার ফুপা বলে তুই আজকে না শুইতি, তোর আব্বার আজকে মাইরে ফেলাইতাম। ধর্মত্যাগ করার প্রমাণ না থাকলেও লোকমুখে শুনে তাদেরকে জোর করে তওবা করানোরও অভিযোগ উঠেছে। আমরা কই নামাজ পড়ে যাস না, কয় আমরা নামাজ পড়ব না, আমরা নামাজ পড়ি একদিন, আমরা জোর হাত করে নামাজ পড়ে একদিন আমরা নামাজ পড়ে যাবো না। এগুলো আলমগীর কথা যে আমরা খ্রিস্টান ধর্ম পালন করছি, আমরা খ্রিস্টান ধর্ম পালন করে যাবো। রবিবারে আর বৃহস্পতিবারে চহের ভিতরে যায় এগুলি করবে বলতো। আর একটা দোয়া শিখেছিল, ওই এই দোয়াটা আমার মেয়ে আমার কয়দিন কইছে আমি এই দোয়াটা পাও, আমার না ওইগুলি মুখে আসে না, তখন আমি ওইগুলো বলতে পারতাম না। তারা সাদা পোশাক পরে আসে, আমরা যে দেখছি ছবিতে যা দেখছি তাদের মনে হয় যে তারা খ্রিস্টান ধর্মে। পারিবারিক কোন্দল, সম্পত্তি জবরদখল করতেই অপপ্রচার চালিয়ে ভিটে ছাড়া করা হয়েছে এমন দাবি আলমগীর আম্বিয়া দম্পতির। দুই সন্তান নিয়ে ভাসমান জীবনের ভয়াবহতার বর্ণনা দিয়ে ষড়যন্ত্রের কুশীলবদের শাস্তির দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।